হযরত শাহ সুফি সৈয়দ আমিনুল হক মিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনার দরবারে ওনার কাছে প্যারালাইসিস রোগী ওনার দরবারে এসে পড়ে রইলেন, চোখের পানি ছাড়লেন। হঠাৎ করে দেখা গেল ঘুম থেকে তিনি তার মুর্শিদে করিমের নাম নিয়ে চিৎকার করে করে দাঁড়িয়ে গেলেন। ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কি? সে তো প্যারালাইসিস রোগী, পীরের দরবারে পড়ে আছে। হঠাৎ করে চিৎকার দিয়ে চোখের পানি ছাইরা দাঁড়াইয়া হাইটা দৌড় দিয়া মুনিবের কদমে চলে গেল। ব্যাপার কি ব্যাপার কি বলে একটু আগে আমি আমার মুর্শিদ হযরত সৈয়দ আমিনুল হক মিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখলাম। আর আমি আমার মুর্শিদকে যখন দেখলাম, মুর্শিদ আমার সামনে, আমি প্যারালাইসিস, আমি সেখানে শুয়ে রয়েছি। মন চাইতেছে মুর্শিদের সামনে দাঁড়ায়া যায়, কিন্তু প্যারালাইসিসের জন্য দাঁড়াইতে পারি না। আমার মুর্শিদে করিম, আমার মুনিব আমাকে ডাক দিয়া আমার হাত ধইরা বলে, মুরিদ তুই দাঁড়ায়া যা। ওরে আল্লাহর কসম, আমার মুর্শিদের হাত লাগা দেরি, আর আমি দাঁড়াইতে দেরি করলাম না। দাঁড়াইলাম স্বপ্নের মধ্যে, কিন্তু আমি যখন চোখ করলাম দেখি এটা স্বপ্ন নয়, এটা বাস্তব। অর্থাৎ আমার মুর্শিদ আমার সামনে এসেছে, এটা মিথ্যা নয়, মিথ্যা নয়, এটা হলো সত্য। আমার মুর্শিদ আমাকে টান দিয়া তোলার দেরি। দুনিয়ার কোন ব্যক্তি যদি টান দেয় আপনি দাঁড়াইতে পারবেন না, কারণ আপনি প্যারালাইসিস রোগী। কিন্তু আল্লাহর ওলি ওয়াদাইহুল্লাতি ইউবতিশু বিহা, আল্লাহর ওলির হাতের সাথে আল্লাহর কানেকশন লাগানো। টান দেওয়ার দেরি, প্যারালাইসিস রোগী ভালো হইতে দেরি হইল না, দাঁড়াইয়া গেল। এটা মোল্লার ক্ষমতা নয়, এটা হলো ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? ওলি আল্লাহদেরকে ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? এই জন্য বাবা ওলি আল্লাহর বিরোধিতা করা যাবে? বর্তমান সময়ের মধ্যে নামদারি বিয়াদব পাওয়া যায়, যারা ওলি আল্লাহ বলতে মানে না। খোদার কসম, কেউ যদি হ্যাঁ হতে পারে এই ওলিকে মানে, ওই ওলিকে মানে না, ইনি ওনাকে বুঝেন, উনি ওনাকে বুঝে না, একদম ওলি আল্লাহকে অস্বীকার করা, এটা কোরআনকে অস্বীকার করা এক সমান, ঠিক কি না? কারণ ওলি আল্লাহ এটা মোল্লা দ্বারা সাবেত নয়, এটা আল্লাহর কালামুল্লাহ দ্বারা সাবেত, ঠিক কি না? আল্লাহর কালামের একটা অক্ষরকে অস্বীকার করলে ঈমান থাকবে? জোরে বলেন না থাকবে? আলিফ লাম মিম, এগুলোর অর্থ জানেন? এগুলাকে আরবিতে বলে হুরুফে মুকাত্তিআত, যেগুলাকে বলা হয় বিচ্ছিন্ন বর্ণমালা। খুদ জিবরাইল যার অর্থ জানে, একমাত্র জানে কে? আর জানে তার হাবিব, তার বন্ধু। তাহলে বলেন তো, আপনি আলিফ অর্থ জানেন না, লাম অর্থ জানেন না, মিম অর্থ জানেন না, কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ আছে? জোরে বলেন না আছে? অর্থ জানি না, আমি মানবো না, এই মানবো না বলার দেরি, ঈমান দরজা দিয়ে ঢুকলো, মানবো না বলার সঙ্গে সঙ্গে ঈমানটা জানলা ভেঙ্গা পালাবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে আজকের এই ফিতনার জামানায় ঈমান যদি বাঁচাইতে হয়, ওলি আল্লাহর দরবার ছাড়া কোনো উপায়? জোরে বলেন না কোনো উপায়? কারণ একমাত্র ওলি আল্লাহর দরবার হচ্ছে নিরাপদ। যেই রকম খানায়ে কাবা মুসলমানদের জন্য নিরাপদ স্থান, যেই রকম মদিনা ওয়ালার দরবার মুসলমানদের জন্য নিরাপদ স্থান, ঠিক তদ্রূপভাবে ওলি আল্লাহর দরবার নিরাপদ স্থান। কেন? কারণ কি? ওলি আল্লাহর দরবারে শয়তান ঢুকতে পারে? জোরে বলেন না পারে? কিন্তু দেখা যায়
মসজিদের মধ্যে শয়তান ঢুকতে পারে কিনা? না পারে ভাল্লা। হুজুরা কি বলে, দাঁড়াইয়া কাতার সিধা করুন, খালি জায়গা। কেন খালি জায়গা কেন পূরণ করব? কে ঢুকবে? জোরে বলেন না, কে ঢুকবে? শয়তান ঢুকবে। আল্লাহ তাকে সে ক্ষমতাও দিয়েছেন, কিন্তু ওলি আল্লাহর দরবারে শয়তান ঢুকার কোনো পারমিশন, জোরে বলেন না, কোনো পারমিশন। কারণ কি? শয়তানকে যখন আল্লাহ ক্ষমতা দিল, শয়তান অট্ট হাসি দিয়ে বলল, আল্লাহ যে আদমের কারণে আপনি আমাকে ওয়াকানা মিনাল কাফিরিন বলে ঘোষণা দিয়েছেন, আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার ক্ষমতা তোমার থেকে নিলাম, আর ফি সুদুরিন নাস যাওয়ার ক্ষমতা তোমার থেকে নিলাম। আল্লাহ ক্ষমতা দিয়ে আমি সিরাতুল মুস্তাকিমের মাঝখানে বসে থাকবো। আলেম যাইলে তারে ধরবো, আওয়াম গেলে তারে ধরবো, নামাজি গেলে তারে ধরবো, মুত্তাকি গেলে তারে ধরবো, জিকির করতে করতে গেলে তারে ধরবো। তাই না, আমি শয়তানের রাস্তায় আনবো। আমার আল্লাহ বললেন, এ ইবলিস শুনে রাখ, সবাইকে তাই না তোর রাস্তায় নিতে পারলো। আমার কতগুলা বন্ধু আছে, আমার কতগুলা বলি আছে, যারা কদম রাখার দেরি, তুই শয়তান পালাইতে দেরি করবি না। যেমন ফারুকে আজম যেই রাস্তা দিয়ে হাঁটে, কিয়ামত পর্যন্ত শয়তান সেই রাস্তা দিয়ে হাঁটতে পারে না। যার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো ফারুকে আজম, যিনি নবী নয়, নবীর সাহাবী। জেনে রাখো, বর্তমান সময়েও যদি শয়তান, কোন শয়তান? শয়তান তিন প্রকার আছে। একটা মানব শয়তান, একটা জিন শয়তান, একটা নফস শয়তান। যদি শয়তান থেকে বাঁচতে চাও, আল্লাহর ওলির দরবার ছাড়া কোনো উপায় নাই। কারণ শয়তান আলেমকে ভয় পায় না, শয়তান ফতোয়াকে ভয় পায় না, শয়তান দুনিয়ার নেতাকে ভয় পায় না, কিন্তু শয়তান ওলি আল্লাহকে ভয় পায়। ঠিক কি না? আল্লাহু আকবার। এই জন্য ওলি আল্লাহর দরবার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন না, আছে কি নাই? এই জন্য তো আমরা দরবারিরাও বলি, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী। মাশাআল্লাহ, এখানে তো সবাই জানে, দেখতেছি খালি একটা আওয়াজের হুঙ্কার উঠতে হবে। কেন চিনলি না রে, কেন চিনলি না রে গৌসুল আজম, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন কেন, হাই বারো হাই, গৌসুল আজম মাঝি ভান্ডারী চিনতে পারে সাধকার, চিনি বারো ইচ্ছাদার, চিনতে পারে সাধকার, চিনি বারো ইচ্ছাদার। হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি গৌসুল আজম মাঝি মাওলানা কেমন কেন চিনলি না রে, কেন চিনলি না রে গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন। আমরা যারা তরিকাপন্থী, আমরা শরীয়ত মানি, আমরা তরিকত, জোরে বলেন না, তরিকত। কিন্তু আমাদের সমাজে কতগুলা বন্ধু আছে, আমাদের ভাই আছে, যারা শরীয়ত মানে কিন্তু তরিকত মানে, জোরে বলেন না, তরিকত মানে কিন্তু শরীয়ত কার? আল্লাহর বলেন না কার? তরিকত কার? শরীয়ত দিয়েছেন কে? তরিকত দিয়েছেন কে? শরীয়ত দিয়েছেন বাহির দিকটা সুন্দর করার জন্য। সুবহানাল্লাহ বলেন। যেমন শরীয়তের লেবাসের কতগুলো নিয়ম কানুন আসেনি, যেমন এই যে দাড়ি রাখলাম, এটা শরীয়ত না? জোরে বলেন না, শরীয়ত তো এটা কি? শরীয়ত। মাথায় টুপি দিলাম, এটা কি? শরীয়ত। আমি সতর ডাকলাম, এটা কি? শরীয়ত। উযু বানাইলাম, এটা কি? শরীয়ত। শরীয়ত লাগে বাহির দিকটা ঠিক করার জন্য, আর তরিকত লাগে অন্তরটা, কলবটা ঠিক করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ঘোষণা করেন, লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা
আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আমার আল্লাহ বলেন, জানো জানো আমার বান্দা, আমি তোমাদের সকলের জন্য নির্ধারিত করেছি দুইটা বিষয়। একটা হলো শিরআতাও, একটার নাম হলো শরীয়ত, আর একটার নাম হলো মিনহাজ অর্থাৎ তরিকত। মিনহাজ অর্থ হলো সুস্পষ্ট পথ অর্থাৎ তরিকত। তরিকত হলো রাস্তা, যেই রাস্তা দিয়ে আল্লাহ পাওয়া যায়, যেই রাস্তা দিয়ে রাসূল পাওয়া যায়, যেই রাস্তা দিয়ে আল্লাহর প্রেম পাওয়া যায়, যেই রাস্তা দিয়ে আল্লাহ ওয়ালা হওয়া যায়। আর যেই ব্যক্তি শরীয়তের পাশাপাশি তরিকতের রাস্তা ধরল আর গন্তব্যের মধ্যে পৌঁছে গেল, ওই ব্যক্তির নাম হলো ওয়ালি আল্লাহ। ওই ব্যক্তির নাম, আরো জোরে বলেন, ওই ব্যক্তির নাম। আর যখন ওয়ালি আল্লাহ হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, আমার আল্লাহ বলেন, ও আমার বন্ধু, তুমি যখন আমার ওয়ালি হয়ে গেলা, আমার বন্ধু হয়ে গেলা, কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, তোমার কানের সাথে আমি আল্লাহ কুদরতি কানের কানেকশন লাগায়া দিলাম। আমার হযরত আলী রাজা কানু সাহেব রাহমাতুল্লাহ আলাইহির গোলাম যখন পাহাড়ের এক প্রান্ত থেকে ডাক দিবে, পৃথিবীর এক প্রান্ত থেকে ডাক দিবে, আমার বলি আল্লাহ রওজা থেকে শুনবেন, আরামগাহ থেকে শুনবেন, মৌসুন আউলিয়া আপন স্থান থেকে শুনবেন। কারণ ওনার কানের সাথে আমার আল্লাহর কুদরতি কানের কানেকশন লাগায়া দিবেন কে? আরো জোরে বলেন না কে? আচ্ছা বলেন তো, মোবাইল দিয়া যখন কানেকশন লাগাই, ফোন করি লন্ডনে যাই কি যাই না? জোরে বলেন না। আমরা যখন ইমো হোয়াটসঅ্যাপের মধ্যে কল দেই, শুধু আবার শোনা যায় না, দেখাও। জোরে বলেন না। এটা হলো ইমো কি আল্লাহর বানানো প্রযুক্তি নাকি বান্দার? হোয়াটসঅ্যাপ কি আল্লাহর বানানো না বান্দার? বান্দার, ঠিক কি না? আর প্রজেক্ট বানাইছেন কে? আল্লাহ। আচ্ছা বলেন তো, বান্দার প্রযুক্তি দাম বেশি নাকি আল্লাহর প্রযুক্তি? জোরে বলেন না কার? কারণ কুল্লি শাইইন কাদির কে? সবকিছুর মালিক কে? সবকিছুর ক্ষমতার উৎস কে? আমার আল্লাহ বলেন, ও এই জামানার মানুষ, আমার নবীর উম্মতেরা, শোনো শোনো, তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলো। তুমি আছো লন্ডনে, তুমি আছো জাপানে, তুমি আছো সমুদ্রের মাঝখানে, ইন্টারনেট ব্যবহার করে তুমি যখন কল দিলা, এই প্রান্তে বসে বাংলাদেশ থেকে লন্ডনে তোমার ভাইকে দেখা যায়, তোমার বন্ধুকে দেখা যায়, তোমার আত্মীয় স্বজনকে দেখা যায়। ও দুনিয়ার মানুষ, এটা হলো বান্দার বানানো প্রযুক্তি, আর আমি আল্লাহর বানানো প্রযুক্তি। শোনো ও আমার বলি, তোমার গোলাম যখন বিপদে পড়বে, মুসিবতের মধ্যে পড়বে, পৃথিবীর এক প্রান্ত থেকে যখন তোমায় ডাক মারবে, কেউ শুনুক আর না শুনুক, তুমি বলি আমার আলী রাজা কানু সাহেব, তুমি শুনবা। শুধু শুনবা নয়, ওয়া বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি আল্লাহর কুদরতি চোখের সাথে ও আমার বলি তোমার কানেকশন লাগায়া দিলাম। তুমি শুনবা শুধু নয়, তুমি তোমার স্থান থেকে বসে বসে দেখবা। সুবহানাল্লাহ বলেন। এটা ক্ষমতা কার? আরো জোরে বলেন না কার? কেন আল্লাহ কি ক্ষমতা দিতে পারে না? জোরে বলেন না, পারে কি না? শুধু শোনার নয়, দেখার ক্ষমতাও দিলাম। শুধু তাই নয়, ওয়ায়াদাইকুল্লাতি ইউবতিশু বিহা, তোমার হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন লাগাইয়া দিলাম। ওরে আমার বলি, দুনিয়ার কোন মানুষ এই হাত দিয়ে মাসে করলে কোন উপকার হবে না, কিন্তু আমার আলী রাজা কানুসা হাত দিয়ে মাসে করলে অসুস্থ ভালো। জোরে বলেন না, হয় কি হয় না? হযরত শাহ সুফি সৈয়দ আমিনুল হক মিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার দরবারে, ওনার কাছে প্যারালাইসিস রোগী, ওনার দরবারে এসে পড়ে রইলেন, চোখের পানি ছাড়লেন। হঠাৎ করে দেখা গেল ঘুম থেকে তিনি তার মুর্শিদে করিমের নাম নিয়ে চিৎকার করে করে দাঁড়িয়ে গেলেন। ব্যাপার কি, ব্যাপার কি, ব্যাপার কি? সে তো প্যারালাইসিস রোগী, পীরের দরবারে পড়ে আছে। হঠাৎ করে চিৎকার দিয়ে চোখের পানি ছাইরা দাঁড়াইয়া হাইটা দৌড় দিয়া মুনিবের কদমে চলে গেল। ব্যাপার কি, ব্যাপার কি বলে
হযরত সৈয়দ আমিনুল হক মিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখলাম। আর আমি আমার মুর্শিদকে যখন দেখলাম, মুর্শিদ আমার সামনে, আমি প্যারালাইসিস, আমি সেখানে শুয়ে রয়েছি। মন চাইতেছে মুর্শিদের সামনে দাঁড়ায়া যায়, কিন্তু প্যারালাইসিসের জন্য দাঁড়াইতে পারি না। আমার মুর্শিদে কারীম, আমার মুনিব আমাকে ডাক দিয়া আমার হাত ধইরা বলে, মুরিদ তুই দাঁড়ায়া যা। ওরে আল্লাহর কসম, আমার মুর্শিদের হাত লাগা দেরি, আর আমি দাঁড়াইতে দেরি করলাম না। দাঁড়াইলাম স্বপ্নের মধ্যে, কিন্তু আমি যখন চোখ খুললাম দেখি এটা স্বপ্ন নয়, এটা বাস্তব। অর্থাৎ আমার মুর্শিদ আমার সামনে এসেছে, এটা মিথ্যা নয়, মিথ্যা নয়, এটা হলো সত্য। আমার মুর্শিদ আমাকে টান দিয়া তোলার দেরি। দুনিয়ার কোন ব্যক্তি যদি টান দেয় আপনি দাঁড়াইতে পারবেন না, কারণ আপনি প্যারালাইসিস রোগী। কিন্তু আল্লাহর ওলি ওয়াদাইহুল্লাতি ইউবতিশু বিহা, আল্লাহর ওলির হাতের সাথে আল্লাহর কানেকশন লাগানো। টান দেওয়ার দেরি, প্যারালাইসিস রোগী ভালো হইতে দেরি হইল না, দাঁড়াইয়া গেল। এটা মোল্লার ক্ষমতা নয়, এটা হলো ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? ওলি আল্লাহদেরকে ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা عليهم ولا هم يحزنون। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? এই জন্য বাবা ওলি আল্লাহর বিরোধিতা করা যাবে, কারণ ওলি আল্লাহ নারাজ, নবী নারাজ, ওলি আল্লাহ নারাজ, আমার আল্লাহ, ঠিক কিনা? অনেক কুলাঙ্গার আছে যারা মোহসেনা আউলিয়ার শানে বেয়াদবি করে, শুধু বাতিলরা করে তাই নয়, অনেক সুন্নিদের মধ্যেও দেখা যায়। এক একজন বলে শুনতেছি, বলে মোহসেনা আউলিয়ার মাজার বানায় ফেলছে, তিনি সেখানে আছে কি নাই সে নাকি জানে না। আরে তুই জানবি কোত্থেকে? তোর কাছে তো ওই চোখ নাই যেই চোখ দিয়ে মোহসেনা আউলিয়াকে দেখা যায়, ওই চোখ নাই যেই চোখ দিয়ে আলী রাজা কানু শাহকে দেখা যায়, ওই চোখ নাই যেই চোখ দিয়া ওলি আল্লাহ দেখা যায়, ঠিক কিনা? ওই চোখ নাই যেই চোখ দিয়া গৌসুল আজম মাইজ ভান্ডারীকে দেখা যায়, ঠিক কিনা? ওই চোখ থাকলে না চিনবি। এই জন্য শায়ের বলেন, ওরে মাইজ ভান্ডারে কি দান আছে, মাইজ ভান্ডারে কি দান আছে, চামড়া চোখে পেচারন ইয়ন আছে দিনে, হা হা পেচারন ইয়ন আছে দিনে। মাইজ ভান্ডারে কি দান আছে, মাইজ ভান্ডারে চামড়া চোখে পেচারন ইয়ন আছে দিনে, দেখে না পেচারন ইয়ন আছে দিনে। সুবহানাল্লাহ বলেন না? পেশা দেখবে না, কিন্তু যাদের ঈমান আছে তারা, জোরে বলেন না, ঈমান আছে তারা। আবু জেহেল নবীকে দেখছে কিন্তু চিনছে, জোরে বলেন না, চিনছে। কিন্তু ওয়াইসকারনি নবীকে চামড়ার চোখে দেখে কিন্তু চিনেছেন। শুধু তাই নয়, নবীর 70 তালি জুব্বার মালিক হয়েছেন। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? এই জন্য বাবা, ইয়া আদব কা মাকাম হ্যায়, আদব করো। ওলি আল্লাহর দরবারে আদব করতে না পারলে, সন্দেহ করলে সব খালি হয়ে যাবে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? হযরত শাহ সুফি সৈয়দ আমিনুল হক শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমার আলী রাজা খানু শাহ রাহমাতুল্লাহ আলাইহি আওলাদ, ওনার কাছে একজন মহিলা আসলেন। জনাব আলী সাহেব বলতেছেন, দরবারে পাকে মহিলা যখন আসলো, দূর থেকে দাঁড়ায় বলেন, হুজুর একটু ফু নেওয়ার জন্য আসছি পানির মধ্যে, একটু ফু দিয়ে দেন না। মুর্শিদ দূর থেকে ফু দিলেন, ওই মহিলার মনে হইল যেন পীরের ফুটা দূর থেকে দিয়েছে, পানিতে পড়ে। এই যে সন্দেহ করলো,
কাছে গিয়ে বলে বাবা যান আরেকটা ফু দেন না। আবার মুস্কি হেসে বললেন বেটি কি দোসরা भी ফু चाहिए, দ্বিতীয় ফুটাও কি দরকার? বলে হ্যাঁ দরকার, নিতে পারবি? বলে হুজুর দেন না। যখন ফু দিল সাথে সাথে গ্লাসটা ভেঙে জমিনে পড়ে গেল। অর্থাৎ বোঝা গেল ওলি আল্লাহর সাথে সন্দেহ পোষণ করা চলবে। জোরে বলেন না চলবে। আর যারা ওলি আল্লাহ নিয়ে সন্দেহ করে এরা কখনো সুন্নি হতে পারে? জোরে বলেন না পারে। এরা হচ্ছে উপরে ফিটফাট, ভিতরে জোরে বলেন না ভিতরে। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।